আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ইনফোর আরো একটা ইন্ডিয়ান ভিসা রিলেটেড নতুন ইনফরমেটিভ ভিডিওতে। বন্ধুরা, আগের ভিডিওতে কিন্তু আমি সতর্কতামূলক অনেকগুলো কথা আপনাদেরকে বলেছিলাম, যার ফলশ্রুতিতে অনেকে আমাকে থ্যাঙ্কস জানিয়েছে, আবার অনেক ভারতীয় ভাইও আমাকে বাহবা জানিয়েছে। তবে আজকের বিষয়টা গতকালকের বিষয়ের সাথে অনেকটা সামঞ্জস্যপূর্ণ, তবে আরো কিছুটা বর্ধিত। দেখুন ভাই, আমার কিছু শুভানুধ্যায়ী আছে যারা আমাকে জানিয়েছে যে এই মুহূর্তে ভারতে আবারও বাংলাদেশিরা বিভিন্নভাবে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, বিশেষ করে তাদের নিজেদের ভুলে। সেই ভুলগুলো কি? দেখা যাচ্ছে যার প্রয়োজন নেই মেডিকেল ভিসার, সেও মেডিকেল ভিসা নিয়েছে। অনেকাংশে দেখা যাচ্ছে ইমিগ্রেশনেও তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, কারণ তারা যে অসুস্থ, সেই অসুস্থতার যথার্থ প্রমাণ কিন্তু ফিজিক্যালি তারা দিতে ব্যর্থ হয়েছে। এমন ঘটনা অহরহ ঘটছে। এছাড়াও দেখা যাচ্ছে চেন্নাইয়ের কোনো হসপিটালের সে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে, কিন্তু বাংলাদেশ থেকে সরাসরি চলে যাচ্ছে দিল্লিতে, বা দেখা যাচ্ছে হায়দ্রাবাদে চলে যাচ্ছে। এই সমস্ত জায়গাগুলোতে যাওয়ার কারণেও বিপদে পড়ছে, বা দেখা যাচ্ছে বোম্বাই যাচ্ছে, গুজরাট যাচ্ছে। আবার অনেকে দেখা যাচ্ছে কলকাতা গিয়ে সরাসরি চলে যাচ্ছে বিমানযোগে সেভেন সিস্টার্সে। আর এই মুহূর্তে যদি আপনি সেভেন সিস্টার্সে যান, আপনি তো একটা বিষয় ভাই জানেন, সেভেন সিস্টার্স নিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে এক প্রকারের শীতল যুদ্ধ চলছে। যদিও বা দুই দেশের মানুষের মধ্যে একটা ভুল বোঝাবুঝি ছাড়া এটা আর কিছুই নয়। তবে এই মুহূর্তে একজন বাংলাদেশিকে যদি সেভেন সিস্টার্সে পাওয়া যায়, তাহলে অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এটা কিন্তু অন্যায় কোনো কাজ হবে না, বরং অবশ্যই একজন দেশপ্রেমিক অফিসার তার দেশকে ভালোবেসে এই কাজটা করতেই পারে। এর জন্য কিন্তু আমরা কাউকে দায়বদ্ধ করতে পারি না, বরং এটাই বলতে পারি যে একজন বাংলাদেশি হিসেবে আপনার ভুলটাকে আপনাকে শুধরে নিতে হবে। এবং অনেকেই কিন্তু কারাবাসে পর্যন্ত চলে যাচ্ছে। তো দয়া করে আপনারা নিজেদের প্রতি নিজেরা যত্নবান হন। এবং এই মুহূর্তে যেহেতু ভারত আমাদেরকে ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না, সুতরাং ট্যুরিস্ট ভিসা না দিলে আমাদের ট্যুর করার প্রশ্নই আসে না। আর যে সমস্ত ভাইয়েরা ডাবল এন্ট্রির কাজে এই মেডিকেল ভিসা নিয়ে যাচ্ছেন, তাদের জন্য একটা সমস্যা হলেও হতে পারে। বিশেষ করে আমি গতকালকে একটি খবরে জানতে পারলাম যে ডাবল এন্ট্রির কাজে মেডিকেল ভিসা নিয়ে গিয়েছিল এমন ৮ জনকে ফিরে আসতে হয়েছে কোনো প্রকার ভিসা না নিয়ে, এবং আরও ১৬ জনকে নাকি আ প্রশাসনের কাছে তুলে দেওয়া হয়েছে। তো বিষয়গুলো সত্যি খুব আতঙ্কের এবং ভয়ের। বিশেষ করে যারা এত টাকা পয়সা এবং সময় শ্রম খরচ করে যাচ্ছেন, তাদের জন্য এই বিষয়গুলো সত্যিই খুব কষ্টের। তো ভাই, আপনাদের কাছে করজোড়ে নিবেদন, আপনারা এই ধরনের ভুলগুলো করবেন না। প্রপার ডকুমেন্টস বা প্রপার গাইডলাইন ছাড়া আপনারা যাবেন না। আর যে সমস্ত ভাইয়েরা ভারতীয় ভিসার জন্য হন্যে হয়ে ঘুরেও ভিসা পাচ্ছেন না, তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার একটা ফেসবুক পেজ আছে, বিআর মাসুদ ব্লগ। সেখানে আপনারা আসতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সুন্দর একটা গাইডলাইন দেওয়ার, যাতে আপনারা খুব দ্রুত ভারতের ভিসা পেয়ে যান। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।